Hello viewers, welcome back to my YouTube channel and my Facebook page. Today is a very important day. 14 November is observed as Children's Day. I have neither of the qualification nor the power to talk about this day, but I will say is couples of words. আজকের দিন সম্পর্কে আমরা সবাই অবগত আছি যে আজ 14 নভেম্বর অর্থাৎ শিশু দিবস হিসাবে পালন করি। একটি দেশের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে ভিত্তি করে আজকের শিশুদের উপর, অর্থাৎ যে আজকের শিশুদের অবস্থান যদি ভালো হয় তাহলে এটা আমরা নিশ্চিত করতে পারি যে একটি দেশের আগামী দিনের ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল। পণ্ডিত জওহরলাল নেহরু একটি কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে চিলড্রেন অফ দ্য ফিউচার অফ এ নেশন, অর্থাৎ একটি জাতির আগামী দিনের ভবিষ্যৎই হচ্ছে শিশুরা। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হয় যে আজকে শিশুদের অবস্থান কোথায়। যে শিশু এখন ছুটে বেড়ানোর বয়স, তাকে দেখা যায় মোটর বাইকের গ্যারেজে। যে ছোট্ট শিশু এখন খেলা করার বয়স, তাকে দেখা যায় পরের বাড়িতে বাসন মাজতে। যে ছোট্ট শিশু এখন ছুটে বেড়ানোর বয়স, তাকে দেখা যায় কোনো এক হোটেলে রান্নাঘরে রান্না করতে। স্বাধীনতার এতটুকু পরে যদি আমাদের দেশের শিশুদের অবস্থান এই হয়, তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে যে আমাদের দেশের শিশুদের অবস্থান অত্যন্ত খারাপ দিনের অপেক্ষা করছে। আমাদের দেশ অত্যন্ত খারাপ দিনের অপেক্ষা। শুধুমাত্র বড় বড় কথা বলা নয়, এবং যে 14 নভেম্বর শিশু দিবস এলে একটি মাইক হাতে নিয়ে শিশুদের সম্পর্কে বড় বড় কথা বলা, এটা কিন্তু নয়। বাস্তবটাকে বিচার করে সঠিকভাবে প্রতিপালন করাটাই আমরা সবার দায়িত্ব। যেসব শিশুরা মোটর বাইকের গ্যারেজে কিংবা তো পরের বাড়িতে বাসন মাজতে কিংবা তো রান্নাঘরে রান্না করতে, তাদেরকে এসবে যারা বন্দী আছে তাদেরকে আমাদের সবাই উদ্ধার করতে হবে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন যে চলে যাব দেহে আছে যতক্ষণ প্রাণ, প্রাণপণে সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিষ্য পাশযোগ্য করে যাব নবজাতকের কাছে। এ আমার দৃঢ় অঙ্গীকার। এই যে অঙ্গীকার, এটা আমার তোমার সবার, এটা সবের এইসব অঙ্গীকারটা আমরা করতে হবে যে শিশুদেরকে আমরা সঠিক অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।